প্রাইমারি হাই স্কুলের বিবাদের জেরে প্রাইমারি স্কুলের ছাত্রদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাটি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের বালক বিভাগের ক্যাম্পাসে দুটি প্রাথমিক ও একটি হাই স্কুলের ক্লাস হয়। প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস হয় মর্নিং শিফট এবং হাই স্কুলের ক্লাস হয় ডে শিফট অর্থাৎ 10টা থেকে। কিন্তু অতিরিক্ত গরমের জন্য আজ থেকে হাই স্কুলের ক্লাস ডে শিফটের পরিবর্তে মর্নিং শিফটে করার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। এর ফলে ক্লাস করা নিয়ে দেখা দিয়েছে সমস্যা। হাই স্কুল কর্তৃপক্ষের তরফে প্রাথমিক স্কুল কর্তৃপক্ষকে বলা হয় স্কুল ক্যাম্পাসের মধ্যে থাকা অন্য একটা বিল্ডিংয়ে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস করতে। নারাজ প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের শিক্ষিকা থেকে অভিভাবকদের। হাই স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিংয়ে ক্লাস করতে বলছে সেই বিল্ডিংয়ে ন্যূনতম পড়াশোনার পরিবেশ নেই এবং কোনোভাবেই ছোট বাচ্চাদের নিয়ে ক্লাস করা নিরাপদ নয়। বিল্ডিংয়ে নেই কোনো আলো, নেই কোনো ইলেকট্রিক বিল্ডিং। এর চারিদিকে ঝোপে ভর্তি বিষাক্ত সাপ থেকে বিভিন্ন পোকামাকড়। ছোট ছোট ছাত্রছাত্রীরা সেখানে নিরাপত্তা নয়। এই বিল্ডিংয়ে ক্লাস করার কোনো রকম উপযুক্ত ব্যবস্থা নেই বলে জানান শিক্ষক থেকে অভিভাবকরা। রুমগুলো কেন সমস্যা আপনাদের? অ্যাকচুয়ালি আমরা কোনো সমস্যাটা বুঝতে পারিনি। আজকে হঠাৎ করে স্কুলে এসেছি, এসে দেখছি যে উনি ওনার সিকিউরিটি দিয়ে স্কুলে আমাদের বাচ্চাদেরকে স্কুলে ঢোকার জন্য বাধা দিচ্ছে। আমরা ওনার কাছে প্রশ্ন করেছি, কারণ উনি হঠাৎ করে একটা পেপারস দিয়ে দেয় যে এই দুটো স্কুল মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং জিএসএফপি প্রাথমিক বিদ্যালয়, এই দুটো বিদ্যালয় ওনার ক্যাম্পাস থেকে সরকারি জিএসএফপি সরকারি 1954 সাল থেকে এই জিএসএফপি এইখানে চলছে এবং দীর্ঘদিন ধরে আমাদের এই ক্যাম্পাসে এই স্কুল দুটো যথারীতি ঠিকঠাক ভাবেই চলছে। ক্যাম্পাসে দুটো স্কুল চলছে এবং এর আগে একাধিক হেড টিচার এখানে ছিলেন, তাদের সঙ্গে সহাবস্থান করেই কিন্তু স্কুলগুলো চলেছে এবং এটা সরকারি স্কুল, কারো কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে উনি ওনার বলছেন যে এই স্কুলটা প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা যদি ওই স্কুলে গিয়ে দেখেন এখনো একাধিক রুম বাকি রয়েছে, যেমন সায়েন্স বিল্ডিং এর দোতলায়, প্রাক্তনী বিল্ডিং এর দোতলায় সব রুমগুলো ফাঁকা রয়েছে। ওনার কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা খারাপ মনোবৃত্তি নিয়ে এই বিল্ডিং এ ক্লাস করা যাবে। হ্যাঁ, এই বিল্ডিং এ আপনারা যদি দেখেন এটা অলরেডি পিডব্লিউডি কন্ডেম বিল্ডিং হিসাবে ঘোষণা করেছেন এবং ডিআই থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে তারা ইন্সপেকশন করে গেছেন এবং আমরা এইখানে ছোট থেকে বড় হওয়া, এই স্কুলে এই বিল্ডিংটা একটা সময় হোস্টেল বিল্ডিং ছিল। এইখানে সাপের উপদ্রব, বিষধর সাপের উপদ্রবের জন্য কিন্তু হোস্টেল ছেড়ে বাচ্চারা বেরিয়ে যায় এবং টিচার্স হোস্টেল হয়, টিচার্সরাও সেখানে থাকার উপযোগী মনে করেনি। ডিআই এসছে, সমাধান হবে বলে মনে করছেন? ডিআই কিন্তু এসেছেন। ডিআই উনি যে ধরনের ডিক্টেটরশিপ, ডিআই নিজের মান সম্মানের জন্য ওনার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছেন। আপনার নাম? আমার নাম সরোজ দাস, কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তো 11ই এপ্রিল থেকে স্কুল ছুটি ছিল, বিভিন্ন কারণে সরকারি ভোটের জন্য গরমের ছুটি, সেটা মেনে নেওয়া গেছে। ঠিক আছে, 1 মাস 20 দিন গরমের ছুটি পেয়েছে। তারপর এই 1 তারিখ স্কুল খুললো 1 জুন। 3 দিন ক্লাস করার পর এখন আবার বলছেন মর্নিং স্কুল হবে, হাই স্কুলের মর্নিং স্কুল করে দেবে। এদেরকে এই বিল্ডিংটায়, ভাঙা বিল্ডিংটায় পাঠাতে হবে। এখানে কোনো পরিকাঠামো নেই, সিঁড়ি ভাঙা, কাঠের সিঁড়ি, ওপরে দোতলার রুমগুলো শিক পর্যন্ত নেই। এইটুকুটুকু বাচ্চা পড়ে গেলে সেটা এটা কে নেবে? আমরা ওনাকে বলতে গেছিলাম যে আপনি অল্টারনেটিভ করুন, আমরা 5টা থেকে 8টা পর্যন্ত ক্লাস করছি, আপনি 8টা থেকে 11টা পর্যন্ত করান বাচ্চাদের। কিন্তু উনি কোনো রকম কম্প্রোমাইজ দিতে রাজি নন। উনি কোন রকম সহযোগিতা করবেন না। হ্যাঁ, জানলা নেই, দরজা নেই, কিচ্ছু নেই। এইটুকুটুকু রুম, আলো হাওয়া বাতাস নেই, সাপ খোপ কিছুই নেই, মানে উপযুক্ত নয় বাচ্চাদের ক্লাস করার মতো। উনি কোন রকম সহযোগিতা করবেন না। ওনার বক্তব্য এটা আমার স্কুল, আমি ঠিক করব কি হবে, আপনারা ক্লাস করাবেন, আপনারা ওখানে গিয়ে ক্লাস করান। হ্যাঁ, আমরা চাইছি না কম্প্রোমাইজ হয়, অল্টারনেটিভ ডেতে হাই স্কুল হোক, প্রাইমারি হোক, একটা অল্টারনেটিভ ডেতে হোক, কিংবা 5টা থেকে 7:30 পর্যন্ত, আমরা 8টা পর্যন্ত আমরা ক্লাস করাচ্ছি হাই প্রাইমারি হোক, তারপর 8টা থেকে 11টা পর্যন্ত আপনি হাই স্কুল করান। 2 সপ্তাহের তো ব্যাপার, 7 দিন 10 দিনের তো ব্যাপার, এরকম তো না যেটা পার্মানেন্ট। কিন্তু উনি কোন রকম কম্প্রোমাইজ দিতে রাজি নন। আমার নাম সংযুক্তা ভট্টাচার্য।